এতে অ্যাগ্রিগেটর মানে আমাদের সমাজের দৃষ্টিকোণ নিয়ে কতটা কনসার্ন এই মেট্রিকটাতে বোঝা যায় আপনি মানুষের সাথে কতটা ইজিলি মিশে যেতে পারেন। অ্যান্ড লাস্টলি এনতে না ওইটা না নিউরোটিসিজম এইটা নেগেটিভ ইমোশনগুলোকে রেফার করছে রাগ দুশ্চিন্তা ডিপ্রেশন সুইসাইডাল ইত্যাদি এটাকে মাঝে মধ্যে ইমোশনাল ইনস্টেবিলিটি হিসেবেও আখ্যায়িত করা হয়। আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে দেওয়া এই লিঙ্কে গিয়ে কয়েকটা পোস্ট মাধ্যমে আপনার নিজের আইডিয়া পেয়ে যেতে পারবেন। সো ইউএসএতে 26 বছরের নিচে ছেলেদেরকে উপর করা একটা রিসার্চে দেখা যায় ইন্টারনেট কন্টেন্ট এই পাঁচটার মধ্যে তিনটা ট্রেডকে ডমিনেন্ট ট্রেড হিসেবে ডিক্রিজ হচ্ছে। তার মধ্যে দুইটা ট্রেড বেশি ডমিনেন্ট, একটা হচ্ছে এক্সট্রোভার্সন এবং আরেকটা হচ্ছে নিউরোটিসিজম। এতদিন ধরে সায়েন্টিস্টরা ভেবে এসেছে যে এই রাগ অ্যাংজাইটি ডিপ্রেশন নেগেটিভ ইমোশনসের পিছনে 60% দায় পরিবেশের। পরিবেশ বলতে বাবা মা পরিবার বা সমাজ। আর 2020 সালে নিউরোটিসিজম ইন দ্য ডিজিটাল এজ নামে একটা রিসার্চ পেপার পাবলিশ হয় যেখানে ইন্টারনেট ইউজেস যে নিউরোটিসিজমকে ট্রিগার করতে পারে সেটা নিয়ে লেখা হয়। তারা প্রুভ করে যে 5টা মেজর ট্রেডের মধ্যে কেবল নিউরোটিসিজমই ইন্টারনেট অ্যাডিকশনের সাথে পজিটিভলি কানেক্টেড, অর্থাৎ ইন্টারনেট আসক্তি বাড়লে নিউরোটিসিজমও বাড়বে। এখানে বলে রাখা ভালো, আমি কিন্তু বলছি না যে নিউরোটিসিজমের পেছনে শুধুমাত্র ইন্টারনেটই দায়ী, বাট ভুল বা নেগেটিভ কন্টেন্ট কনজাম্পশন নিউরোটিসিজম বা ইমোশনাল ইনস্টেবিলিটি ট্রিগার করতে পারে। কিভাবে? ধরেন আপনি অ্যানোটেটেড ভিডিও কনজিউম করা শুরু করলেন অন আ রেগুলার বেসিস, আপনার মনে মিসোজিনিস্টিক অর্থাৎ নারী বিদ্বেষ পার্সোনালিটি আসা শুরু করবে। Get ready for the big man slap. I got a big hand. I'll bust their jaw with the bottom of my hand. নিজেকে বেটার হিউম্যান বানানোর বদলে আপনি আলফা মেল বানাতে চাইবেন। মেয়েদেরকে লেসার জাত হিসেবে দেখা শুরু করবেন, যেটা আপনার সংসারে প্রভাব ফেলবে। আপনার মা বোন বউয়ের প্রতি আপনার দৃষ্টিকোণ বদলে যাবে, অবভিয়াসলি নেগেটিভলি। If you're my friend, you just can't be a pussy. I find myself super fun. অ্যান্ড এটাই ভিডিওর ফার্স্টে বলছিলাম, আপনার কন্টেন্ট কনজাম্পশনের উপর আপনার বউ কতটা সুখী হবে এটা নির্ভর করে। সি কিভাবে ডটগুলো কানেক্টেড হচ্ছে, এগুলো হয়তো আপনি সারফেস লেভেল থেকে ডিরেক্টলি বুঝতে পারবেন না, বাট যখন এগুলো রুটে যাবেন দেখবেন নর্মালি এনজয়মেন্টের জন্য দেখা ভিডিওগুলোর প্রভাব কোন পরিসরে পড়তে পারে। আরও ডিটেলসে যাই। ধরেন আপনার রোস্টিং ভিডিও দেখতে ভালো লাগে, আপনি সারাদিনই রোস্টিং ভিডিওই দেখেন। আপনার ব্রেনের উপর এইটা দুইভাবে ইম্প্যাক্ট করবে, নেগেটিভ বায়াস অ্যান্ড ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার। নেগেটিভ বায়াস মানে হচ্ছে পজিটিভ বা নিউট্রাল ঘটনা ঘটলেও যদি কারো কাছে নেগেটিভ ঘটনাটা বেশি ইম্পর্টেন্স পাওয়া শুরু করে সেইটা। খেয়াল করে দেখবেন রোস্টিং ভিডিওতে যাকে রোস্ট করা হচ্ছে তার শুধু নেগেটিভ সাইডগুলোকে বেছে পিক করে সেগুলোকে অতিরঞ্জিত করে পোট্রে করা হয়। সেই মানুষটার বা ঘটনাটার পজিটিভ কোনো সাইড কিন্তু তারা তুলে ধরে না। আপনি উপভাইকে নিয়ে অবশ্যই অনেক নেগেটিভ রোস্টিং ভিডিও দেখেছেন, কিন্তু একটু গভীরে গেলে তার সম্পর্কেও কিন্তু আপনি অনেক পজিটিভ জিনিসও তুলে আনতে পারবেন 100%। কিন্তু এগুলো নিয়ে তাহলে ওই রোস্টাররা কেন কথা বলে না? নেগেটিভিটি বায়াসের সাথে নেগেটিভ মিডিয়ার ইম্প্যাক্ট স্টাডি করতে গিয়ে চাইনিজ কিছু রিসার্চার বেশ কয়েকটা এক্সপেরিমেন্ট চালায় এবং সার্ভে করে। প্রতিটা সার্ভেতে দেখা যায় যে এখনকার জেনারেশন নেগেটিভ নিউজে বেশি রেসপন্স করছে, এঙ্গেজ করছে, তাই নেগেটিভ রোস্টের কালচারও গ্রো করছে। এইখানে প্রতিটা গ্রাফে একটা রেজাল্ট আনে, দুর্দান্ত একটা পেপার। আমি পেপারগুলোর লিঙ্ক ইউটিউব ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক করে দেখতে পারেন। নেক্সটে আসে ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার। এই জিনিসটা একটু কমপ্লিকেটেড, বাট বেসিক্যালি ধরেন আপনি ডে টু ডে লাইফের কাজগুলোর সাথে অ্যাডজাস্ট করতে বা পার্টিসিপেট করতে যে বিহেভিয়ারগুলো প্যারা দেবে সেগুলোই, যেমন সেলফ হার্ম, হাত পা কাটা, প্রেশারে হাত পা কাঁপা বা মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, এগুলো ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ারের মধ্যে পড়ে। অনেকে আছে ইন্টারনেটে বিভিন্ন অ্যাক্সিডেন্টের ভিডিও দেখে কন্টিনিউয়াসলি, এটা সাবকনশিয়াসলি ব্রেনের মধ্যে একটা নেগেটিভ ইমেজ ক্রিয়েট করে, যার ফলে অনেকেই রাতে দুঃস্বপ্ন দেখে। এটার জন্য দেখা গেছে রাস্তায় বের হলে একটা ভয় কাজ করে, এই হয়তো গাড়ি এসে আমাকে মেরে দিবে, হয়তো এখনই রাস্তা পার হতে গিয়ে আমার অ্যাক্সিডেন্ট হবে। এরা সচেতনের থেকে বেশি প্যারানয়েড হয়ে যায়, অর্থাৎ বেশি ভয় পাওয়া শুরু করে, যেটা মোটেও নর্মাল না। এর উল্টো ঘটনা ঘটতে পারে, একজন সারাদিন এতই অ্যাক্সিডেন্ট খুন থেরাপির রিয়েল ভিডিও দেখে যে সে ইমোশনালি স্টোইক হয়ে গেছে, তার আশেপাশে ঘটা মর্মান্তিক কোনো ঘটনাতে সে ইমপ্যাথেটিক হয়ে উঠছে না। এখন একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, আপনি একটা নেগেটিভ ভিডিও দেখলেন আর আপনার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেল, জিনিসটা কিন্তু এমন না।
যদি ভালো লেগে যায় ওই 2-3টা ভিডিও আপনার আগ্রহ সৃষ্টি করবে, ওই ধরনের আরও ভিডিও দেখার জন্য উদ্বুদ্ধ করবে। তারপর ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন এক ধরনের কন্টেন্ট কনজিউম করতে করতে যখন ওই পার্টিকুলার জনরার বা ব্যক্তির ভিডিও দেখা আপনার অভ্যাস হয়ে যাবে, তখনই এই চেঞ্জেসগুলো আসা শুরু করবে। এখন আপনারা আমাকে ইন্টারনেটে যেই পার্সোনালিটিতে দেখছেন, এর বড় একটা রিজন হচ্ছে আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরুর সময় কাদের ভিডিও দেখতাম। Hey, it's Maddie. It's a journey full of obstacles, doubts, and sacrifices. আমি নর্মালি একজন এক্সট্রোভার্ট মানুষ, তো করোনার আগে দেখা যেত যে নর্মাল ফেসবুকে স্ক্রলিং করা থেকে, কন্টেন্ট কনজাম্পশনের থেকে আমি বাইরে খেলাধুলা বেশি প্রিফার করতাম।